আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন, কিন্তু আমরা দেখছি আপনাদের দলের অনেক নেতার সাথে আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন মিটিং মিছিলে দেখা যাচ্ছে। এটা কি অনেকে এভাবে ব্যাখ্যা করে যে এটা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তারা আপনাদের দলে ভিড়তে পারে, আপনাদের একরকম সুবিধা হতে পারে? একেবারেই সময় কম দিচ্ছেন, সুতরাং আমার ইন্টারাপ্ট করবেন না, আমি কথাগুলো উত্তর দেই। আমি ইন্টারাপ্ট করব না, আপনি 2 মিনিট শেষ করেন। হয়েছে যে আমি যেটা বলছি, ছাত্র সমন্বয়করা সকল রাজনৈতিক দলের ছিলেন। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই ম্যান্ডেট দিয়েছে, আমার বলতে প্রত্যেকটা রাজনৈতিক দলের। নির্বাচন প্রশ্ন যদি আমি বলি, যে ওখান থেকেই আমি আসি, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নির্বাচন, ফয়েজ ভাই মনে হয় জানেন না, নির্বাচন কমিশন একটা প্রভিশন রাখছেন যে উপস্থিত হতে হবে না এখানে মনোনয়নপত্র দাখিল করার জন্য। শেখ হাসিনা যদি ইন্ডিয়াতে থেকে কাউকে স্বাক্ষর করে দেয় যে স্বাক্ষরিত, এবং সেটা যদি সেখান থেকে অনলাইনে পাঠায়, তাহলেই উনি নির্বাচনে অংশগ্রহণ করতে চাবেন। এবং পুলিশ থেকে প্রশাসন, পুলিশ থেকে অন্যান্য যারা আছে, সকল মেকানিজম, ইভেন নির্বাচন কমিশন যে আইনটার উপরে বেসিস করে গঠন করা হয়েছে, এটা একটা ফেসিবাদী আইন। এই আইনে সকল রাজনৈতিক দল বিরোধিতা করছে, কারণ ওই সময় হলো বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বিএনপি সহ রাজনৈতিক দল, যে এই আইনের অধীন নির্বাচন কমিশন গঠন করা হলে সে যা কিছু করতে পারবে। এটা প্রসঙ্গই আমি বলতেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে পুরো মেকানিজমটা নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন এবং রাষ্ট্রের একটা অংশ যারা চালায়, তারা আওয়ামী লীগকে একটু ভিন্ন ফরম্যাটে পুনর্বাসন করতে চাচ্ছে নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, নির্বাচনে শেখ হাসিনা ওখানে বসে অনলাইনের মাধ্যমে স্বাক্ষর করে দেবে, অনলাইনের মাধ্যমে চলে আসবে। আর এজন্যই আমরা আসলে সরকারের প্রতি হতাশ, এবং ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি হতাশ। আমরা মনে করতেছি আওয়ামী লীগ নিষিদ্ধ বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন। আপনি আপনি পত্রপত্রিকা যদি খুলে দেখেন, এই আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী যারা আছে, ভোল পাল্টে বা ডিগবাজি দিয়ে গেছে, এগুলো সবই বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে নেই। না, আমাদের সাথে না। আমাদের বিভিন্ন মিটিং মিছিলে যে আমরা ছবি দেখছি, এগুলো একদমই আমাদের এখন একটা বড় মিছিল হলে সেখানে একজন কর্মী ঢুকে পড়তে পারে। সেটা তো যদি আমাদের কোনো কমিটির ভিতরে, এর আগে যেটা নাগরিক কমিটি ছিল, সকলের ঐক্যমত, বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের ছিল, সেখানেও যদি কাউকে আওয়ামী লীগ খুঁজে উপজেলা লেভেলে যখন একটা বড় মিটিং হচ্ছে, পাশে উপজেলা চেয়ারম্যান যদি দাঁড়িয়ে থাকে, আপনারা সেই মিটিংয়ে তারা চিনবেন না সেই উপজেলা চেয়ারম্যান? আপনি উপজেলা চেয়ারম্যান, এখন আপনি অনেক উপজেলা চেয়ারম্যান আছে, তারা কিন্তু স্বতন্ত্র চেয়ারম্যান ছিলেন। না, আওয়ামী লীগের চেয়ারম্যান কেউ দেখা গেছে। আমরা যদি আমাদের সদস্য সচিব একবারে সময় নিতে পারছি না, না আমার এটা শেষ করতে, আমি এজন্যই আপনারা বলছিলাম যে আপনি ইন্টারাপ্ট করবেন না। আমি শুধু এতটুকুই বলি যে আমাদের দলের একেবারে সরাসরি অবস্থান, কেউ যদি ফেসিবাদের সাথে গুম খুন ফেসিবাদের সাথে জড়িত থাকে, তার আমাদের দলে আসার কোনো সুযোগ নেই। এবং আমরা মনে করি যে জাতীয় নির্বাচন করার আগে সরকার এবং নির্বাচন কমিশনের প্রমাণ দিতে হবে নিরপেক্ষতার খাতিরে একটা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে, হ্যাঁ তারা ক্যাপাবল স্থানীয় সরকার নির্বাচন করতে হয়। এবং অবশ্যই এই নির্বাচন কমিশন তো বাতিল করতেই হবে, কারণ এই আইনটাই কালো আইন একটা।